রাজধানীকে যানজটমুক্ত, পরিবেশ বান্ধব ও দূষণমুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার আর্মি স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত উড়াল সেতুর নির্মাণ কাজ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। রিপোর্ট ফেরদৌস আরিফিনের। রাজধানীর যানজট নিরসনে উত্তরা থেকে যাত্রাবাড়ির চিটাগং রোড পর্যন্ত বহুল প্রতীক্ষিত উড়াল সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহাখালী, মগবাজার, কমলাপুর, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত দুটি লিং সহ এই উড়াল সেতুটি নির্মাণ হবে, যার দৈর্ঘ্য হবে প্রায় ২৬ কিলোমিটার। এর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরি। তার সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। আমাদের লক্ষ্যটা হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নতি, এবং আমরা বিশ্বাস করি যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে পারলে সার্বিক উন্নতিও ত্বরান্বিত হবে এবং দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হলে পরে মানুষ একটু সুখে থাকবে, ভালো থাকবে। রাজধানীবাসীকে যানজট ও জলাবদ্ধতা মুক্ত শহর উপহার দেওয়ার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। আমরা রাজধানীবাসীকে একটি যানজট মুক্ত, জলাবদ্ধতাবিহীন, পরিবেশ বান্ধব নগরী উপহার দিতে চাই। এই লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনাও নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ইতিমধ্যে টঙ্গী রেল ক্রসিং এ শহীদ আহসানুল্লাহ মাস্টার উড়াল সেতু নির্মাণ কাজ করা হয়েছে। গুলিস্তান, যাত্রাবাড়ি ফ্লাইওভার, কুড়িল ফ্লাইওভার ও ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে মিরপুর থেকে বনানী পর্যন্ত ফ্লাইওভারের নির্মাণ কাজও চলছে। এ সময় তিনি নগরবাসীকে বিদ্যুৎ সাশ্রয়ের পরামর্শ দেন। ফেরদৌস আরিফিন, ইসলামিক টেলিভিশন, ঢাকা। পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে $120 কোটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পদ্মা সেতু স্থল মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকার কাছে পদ্মা নদীতে ভাষা শহীদ বরকত ফেরিতে এ ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। বিস্তারিত রফিকুজ্জামানের রিপোর্টে। পদ্মা নদীর উপর নির্মিতব্য দেশের দীর্ঘতম পদ্মা বহুমুখী সেতুর মূল দৈর্ঘ্য হবে ৬.১৫ কিলোমিটার। এতে থাকবে ৪ লেনের সড়ক এবং তার নিচেই থাকবে রেল লাইন। দক্ষিণাঞ্চলের সঙ্গে মধ্যাঞ্চলের যোগাযোগ স্থাপনকারী এ সেতুর ৬ কিলোমিটার থাকবে নদীর ওপর, ৪ কিলোমিটার হবে দুই পাড়ে মাটির ওপর। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদ্মা সেতুস্থল মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকার কাছে পদ্মা নদীতে ভাষা শহীদ বরকত নামের ফেরিতে ঋণ চুক্তিটি স্বাক্ষরিত হয়। বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশ সংস্থার আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন এবং বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশাররফ হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন। স্বচ্ছ প্রক্রিয়া এবং দুর্নীতিমুক্তভাবে পদ্মা সেতুর কাজ করার তাগিদ দিয়েছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। We will not compromise on quality because this will be the largest infrastructure assets in Bangladesh. This project will be implemented with the utmost integrity and transparency and with zero corruption. Once we have zero corruption, we can move ahead fast on this project. এ সময় বিশ্বব্যাংকের তাগিদ প্রসঙ্গে অর্থমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রী নিশ্চয়তা দেন, কোনো অবস্থাতেই দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। আমরা আশা করছি যে এই সেতুটি আমাদের যে মেয়াদ রয়েছে 2014 সাল পর্যন্ত, তার মধ্যে এটি সম্পূর্ণ হবে এবং সেখানে স্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করা হয়, সেখানে কোন রকম দুর্নীতি থাকে না, সেটি নিশ্চিত করার দায়িত্ব আপনাদের ম্যানেজিং ডিরেক্টর দিয়েছে। আমরা সেই দায়িত্ব নিয়েছি, আমাদের সরকার সেই দায়িত্ব নিয়েছে। I can assure all of you that we will maintain the highest order of integrity and transparency in implementation of the multi-purpose পদ্মা ব্রিজ প্রজেক্ট। এছাড়া পদ্মা সেতুর জন্য এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি এবং জাপান $115 কোটি দিচ্ছে। বাকি অর্থ দেবে বাংলাদেশ সরকার। 2014 সালের জানুয়ারিতে এ সরকারের মেয়াদ শেষের আগেই পদ্মা সেতু নির্মাণের কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্বব্যাংকের পক্ষ থেকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর্থিক স্বচ্ছতা বজায় রাখার প্রতি। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকেও আর্থিক স্বচ্ছতা বজায় থাকবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে এই বিষয়টি কতটা রক্ষা করা হয় তা ভবিষ্যৎই বলে দেবে। পদ্মার মাওয়া পয়েন্ট থেকে রফিকুজ্জামান, ইসলামিক টেলিভিশন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সংবাদ 7 দিন। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।